এবার রোশনকেই মিথ্যাবাদী প্রমাণ করে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম তুমি নতুন করে কী নাটক শুরু করেছো বলো তো, আমাদের এত মিথ্যে নাটক দেখার কিন্তু সময় নেই, যেটা হচ্ছে সেটা হতে দাও। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেবীমা, রোশন যে কথাগুলো বলবে সেটা শোনার পর আপনি হয়তো বা নিজে থেকে এই অনুষ্ঠানটা আটকে দেওয়ার চেষ্টা করবেন, এতটুকু অন্তত আমি আপনাকে কথা দিতে পারি। অন্যদিকে কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে এই ছেলেটা কী বলবে, বলুক বলুক, ঠিক সেই মুহূর্তে যখন কিনা রোশন বলতে থাকে যে এই দেবলীনার সঙ্গে আমার বহুদিন যাবৎ সম্পর্ক আছে এবং আমরা একে অপরকে ভালোবাসি এবং আমাদের এই প্রেমের সম্পর্ককে আমরা বিয়ে অবধি এগিয়ে নিয়ে যেতে চাই। অন্যদিকে এই কথা বলা মাত্রই এই দেবলীনার চক্ষু চরকাশ হয়ে যাবে। দেবলীনা বলতে থাকে যে হোয়াট, এই রাস্তার সস্তা 2 টাকার লোকটাকে কোথা থেকে ভাড়া করে নিয়ে এসেছো তুমি? কুসুম বলো, তার এতগুলো টাকা তোমাকে দিলই বাকি, ঈশান নিশ্চয়ই দিয়েছে। ঈশান, তুমি আমাকে অপদস্থ করার জন্য লাস্টে কিনে এই পদ্ধতি অবলম্বন করেছো। তুমি কি মনে করেছো রাস্তা থেকে 2 টাকা দিয়ে এই লোকটাকে কিনে এনে তুমি ওকে দিয়ে যে সকল কথা বলাতে যাবে তাতে করেই আন্টি বিশ্বাস করে নেবে এবং আমার ক্যারেক্টারে যদি আন্টি কেউ দাগ লাগানোর চেষ্টা করে সেটা কিন্তু আমি কোনোভাবেই বরদাস্ত করবো না আন্টি, আমি বলে রাখলাম। অন্যদিকে যখন রোশন বলতে থাকে যে দেবলীনা তুমি কেন এবার মিথ্যে কথা বলছো বলো তো, আমাদের দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক আছে এবং আমরা একে অপরকে ভালোবাসি এবং তুমি সেটা নিজের মুখে স্বীকার করেছো এবং তুমি আমাকে এটাও বলেছো যে তুমি শুধুমাত্র ঈশানকে বিয়েই করতে চাও টাকার লোভে, এছাড়া কোনো কিছুই না। যখন কিনা তোমার এই গাঙ্গুলি পরিবার থেকে সব কিছু আত্মসাৎ করা হয়ে যাবে তখন তুমি আবার আমার কাছে ফিরে আসবে এবং আমরা হ্যাপিলি ঘর সংসার করবো, তাহলে তুমি নিজের কথা থেকে সরে দাঁড়াচ্ছ কেন? ঠিক সেই মুহূর্তে দেবলীনার মা বলতে থাকে যে হোয়াট, আমার বেরিয়ে বলবে এইসব কথা, তাও আবার তোমার মতন 2 টাকার ভিখিরি ছেলের কাছে? এতটাও দুর্দিন আমাদের চলে আসেনি। অন্যদিকে যখন ইন্দ্রাণীকে বলতে থাকে যে ইন্দ্রাণী তুইও কি এই ছেলেটার উপরে বিশ্বাস করবি? এতে করে কিন্তু তুই আমার মেয়েকে অবিশ্বাস করে আমার মেয়ের মান সম্মান নিয়ে ছেলে খেলা করছিস, সেটা কিন্তু ইন্দ্রাণী আমি কোনোভাবেই বরদাস্ত করবো না। তুই ভাবতে পারছিস তোর ছেলে লাস্টে কিনা এই কুসুমকে দিয়ে আমার মেয়েকে অপদস্থ করার জন্য আজকের দিনটাকে বেছে নিল, তাও আবার এই ছেলেটাকে কোথা থেকে তুলে নিয়ে এসেছে? অন্যদিকে রোশন বলতে থাকে যে সরি আন্টি, আমাকে কেউ তুলে নিয়ে আসেনি বা আমাকে কেউ এইসব কথা বলার জন্য টাকাও দেয়নি। আমি রীতিমতো আমার ভালোবাসাকে অন্য কারো হতে দেখতে চাই না বিধায় আমি এখানে এসেছি, আমি নিজের সত্যটা প্রকাশ করার জন্য এখানে এসেছি। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে না যে করে হোক না কেন আমাকে রোশনের এই কথাগুলোকে মিথ্যে প্রমাণ করতেই হবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি আমি তোমার মতটা শুনতে চাই, আমি শুনতে চাই যে তুমি কি ভাবছো আমাকে নিয়ে, তুমিও কি একই কথা ভাবছো যে আমি একদমই ক্যারেক্টারলেস হয়ে পড়েছি এবং তোমাদের এই অর্থ যায় সম্পত্তি সব কিছুর জন্য আমি রীতিমতো ঈশানকে বিয়ে করতে চলেছি? আন্টি আমি সত্যিকার অর্থে তোমাদের বাড়ি বউ হতে চাই এবং আমি মন থেকে তোমাদের সকলকে আমার পরিবার ভাবি এবং সেই ক্ষেত্রে আমি আমার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা কী করে করতে পারি বলো তো? এবং তুমি ভাবো না যেখানে কিনা আমার স্ট্যান্ডার্ড তোমাদের মতন ফ্যামিলির সঙ্গে মেলে, সেখানে কিনা এই 2 টাকার ছেলেকে আমি এই সকল মিথ্যে প্রতিশ্রুতি দিব? তোমার সত্যিই মনে হয় যে এই ছেলেটা যে কথাগুলো বলছে সেটা সত্য? অন্যদিকে ইন্দ্রাণী বলে থাকে যে একদমই না। তোমার কি মনে হয় বলো তো, এতে বলি না যে কেউ এসে তোমার সামনে 2-4টা বদনাম করে দিবে তোমার নামে এবং সে সব কিছু আমি বিশ্বাস করে নেব? সেটা কি হতে পারে? আমি চিনি না, আমি আমার সিদ্ধান্তের উপরে অটল থাকবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।